আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা জানার চেষ্টা করব যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সম্পর্কিত যে সকল নিয়মাবলী রয়েছে ওইগুলো। আচ্ছা, আমরা আগে একটু চলুন দেখে আসি যে ডেবিট এবং ক্রেডিট কি বা এগুলো কিভাবে আমরা এভাবে এগুলোকে পেলাম। চলুন আমরা দেখে আসি। আমরা জানি যে ল্যাটিন হচ্ছে একটি ভাষা। ল্যাটিন, এই ল্যাটিন এর একটি ভাষা শব্দ হচ্ছে ডেবিটাম এবং আরেকটি শব্দ হচ্ছে ক্রেডিটাম। এবং এই ডেবিটাম থেকে শর্ট করে এসেছে হচ্ছে ডেবিট, এবং এই ক্রেডিটাম থেকে এসেছে শর্ট করে ক্রেডিট, যার অর্থ বাম এবং এর অর্থ ডান। এ দ্বারা বোঝায় যদি কোনো হিসাব বা কোনো ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি সুবিধা গ্রহণ করবে তাকে বলা হয় ডেবিট, এবং যে ব্যক্তি সুবিধা প্রদান করবে তাকে বলা হয় ক্রেডিট। আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ থাকে, যাকে আমরা দ্বৈত সত্তা বলি, এবং এই দ্বৈত সত্তাই হচ্ছে কি ডেবিট এবং ক্রেডিট। একটি হচ্ছে কি সুবিধা গ্রহণকারী, আরেকটা হচ্ছে সুবিধা প্রদানকারী। সুবিধা গ্রহীতা এবং অন্যটি হচ্ছে কি সুবিধা দাতা। এর দুটি পদ্ধতি রয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি দুটি। এখানে আমি লিখেছি ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুটি, যাকে বলা হয় সনাতন বা প্রচলিত পদ্ধতি এবং অন্যটিকে বলা হয় আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আমরা বর্তমানে সাধারণত আধুনিক বা সমীকরণ পদ্ধতিতেই ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকি। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে ডেবিট এবং ক্রেডিট এসেছে দুটি ল্যাটিন শব্দ ডেবিটাম এবং ক্রেডিটাম থেকে। ডেবিট হচ্ছে যে ব্যক্তি বা সত্তা সুবিধা গ্রহণ করবে, এবং ক্রেডিট হচ্ছে সেই ব্যক্তি বা সত্তা যে হচ্ছে কি সুবিধা প্রদান করবে। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে সনাতন বা প্রচলিত পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।